বন্ধু যারা আমার ছোট বয়সে ছোট তাদের জন্যে দু চারটে কথা বলবো। হয়তো তোমাদের কেমন লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। এগুলো জ্ঞান মনে করো না, বা উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তবে এগুলো ভালো কথা যদি তুমি মনে করো। জীবনে অনেক পরিবর্তন আসবে, তুমি অনেক কিছু জানতে পারবে এবং ভালো কিছু পাবেই যদি মন দিয়ে শোনো এবং সামান্যটুকু মেনে চলো। প্রথমে কথা বলি যে ধৈর্য, সহ্য, ক্ষমাশীল তোমাকে হতে হবে। কোনো ব্যক্তি যদি তোমার সঙ্গে অনবরত কথা বলতে থাকে, তুমি চুপচাপ ধৈর্য সহকারে শোনো। দেখবে ও কথা বলতে বলতে ওর নিজের দোষের কথা তোমাকে বলে ফেলবে। তখনই তুমি সেই মানুষটাকে চিনতে পারবে। আর সহ্য, একঘা দিলে পরে তুমি প্রথমে সহ্য করো। সহ্যের দেখবে গুণ আছে। একবার দুবার পাঁচবার দিতে দিতে ও একদিন কাবু হয়ে পড়বে এবং ওই বিনাশ হয়ে যাবে। আর সুখ শান্তি কখনোই পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। তোমার কাছে যেটুকুনি আছে সেটুকুনি নিয়ে খুশি হও, দেখবে আরও পাবে। যখনই তুমি ওইটুকুনিতে নিয়ে খুশি হবে, তখন তোমার মনে বলবে যে না, আমি খুশি আছি। তখন তোমার কাজের গতি বাড়বে এবং সৎ পথে থাকবে। দেখবে তোমার কোনো কিছুতে অভাব হবে না এবং তোমার দেহ মনের শুদ্ধতা চলে আসবে। বেশি কথা বলবে না, শোনার ক্ষমতাটা রাখো, শুনতে থাকো। যারা কথা মন দিয়ে শোনে, এই শোনাও একটা বড় কর্তব্য এবং তোমার বড় গুণ। যে বকে যাচ্ছে তাকে বকতে দাও। দেখবে এই বকতে বকতেই তার আসল কথা, মনের কথা সে বেরিয়ে ফেলে। সে শয়তান কি ভালো কি কীরকম কি চায় সব বেরিয়ে যাবে। আর কখনো কাউকে ছোট করবে না, সকলকে সম্মান করবে, ভালোবাসবে। বিশেষ করে মাকে। মা হচ্ছে পরম গুরু। অনেক ক্ষেত্রে সমাজে আমি দেখি বাবা কিছু করেন না, ছেড়ে চলে যান বা মারাও যান। যেমন আমার কম বয়সে আমার বাবা মারা গেছেন। তা আমার মা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন। সেই মাকে কষ্ট দেওয়া বা দু চারটে বাজে কথা বলা বড় অন্যায়, বড় পাপের কাজ। মা কিন্তু যা কিছু করেছেন বা করছেন আমাদের জন্যে, তার সন্তানটা যেন ভালো থাকে, কোনো বিপদে আপদে না পড়ে। তাই তোমাদের কাছে যারা ছোট, যারা শুনছো, তাদের বলবো মাকে দুঃখ কষ্ট দিও না। আর ঘুমিয়ে স্বপ্ন দেখো না। মা রোজগার করছে আর তুমি বসে বসে খাচ্ছ, আবার মাকে জ্ঞান দিচ্ছ, পরের সমালোচনা করছো। এগুলো বড় অন্যায়। তোমার ভবিষ্যৎ তাহলে অন্ধকারের দিকে চলে যাবে। তুমি নিজে কি করতে পারো সৎকর্ম, সেটা করো। তুমি যে সৎ, তুমি যে পবিত্র, তা কাজের মধ্যে, কথার মধ্যে, ব্যবহারের মধ্যে ফুটে উঠবে। মায়ের বিচার করতে যেও না। যারা মায়ের বিচার করবে, মাকে অপমান করবে, তারা কোনোদিন জীবনে সূর্যের আলো দেখতে পাবে না। তাই মাকে অন্তত আদর যত্ন করে রেখো, তাদের ভালোবেসো, তাদের দুঃখের সাথী হও, কষ্টের সাথী হও। মার হাতে হাতে সহযোগিতা করো। দেখবে মা তোমাকে প্রাণ খুলে যে আশীর্বাদ করবে, ওইটাই হচ্ছে স্বয়ং ভগবানের আশীর্বাদ। এই কথাটুকু বলবো কারণ সমাজে আমি দেখছি যে মায়ের উপরে ছেলেপুলেরা যেন ক্ষিপ্ত হয়ে থাকে। এই ক্ষিপ্ত ভাবটা যেন চলে যায়। মাকে দেবতা বলে তুমি আজকে মাটির পুতুল। এই যে আমার পেছনে গোপাল রয়েছেন, শ্রী শ্রী রাধা গোবিন্দ রয়েছেন, এদের কি আমি চোখে দেখেছি? হ্যাঁ দেখেছি। আমার মা বাবাই তারা পরম গুরু। আমার মা, আমার বাবা নেই।
তাই মাই আমার কাছে পরম গুরু, পরমাত্মা, তিনি আমার ঈশ্বর, আরাধ্য দেবী। তাই সকলকে বলবো যে তোমরা মাকে শ্রদ্ধা করো এবং ক্ষমাশীল হও, ধৈর্য রাখো, সহ্য রাখো। দেখবে তুমি একদিন ঠিক জায়গায় পৌঁছে গেছো। এবং সত্য কথা বলার চেষ্টা করো। যখনই তুমি সৎ কথা দেখবে, অনেকে বলে দূর ও মিথ্যা কথা বলছে, ও এরকম করছে, তার মানে তোমার সঙ্গে ওর তফাৎটা কোথায় রইল? তুমি একটা অন্যায় করলে 10 জন লোক তোমাকে আঙুল তুলে কথা বলছে, এই দেখো এ চুরি করেছে, ডাকাতি করেছে, তার মানে কি তুমি সৎ নও। ওই তুমি যাদের অসৎ বলেছিলে তারাই তোমাকে আজকে চোর, গুন্ডা, নোংরা বলছে, তার মানেটা কি? তার মানে তুমিও তাদের মতো, তারা ভালো হয়ে গেল। তাই সুতরাং আমি অন্যের বিচার করব না। আমি নিজে যেন কেউ আমাকে আঙুল তুলে কথা বলতে না পারে, আমার গায়ে যেন কোনো দাগ না পড়ে, আমি সেইভাবেই চলবো। আর 10টার থেকে আমি আলাদা। এইটাই তোমার কৃতিত্ব, এটাই তোমার মহৎ গুণ হয়ে উঠবে। দেখবে ফুলের গন্ধ, ফুল কোথায় ফুটেছে তুমি জানো না, তার সুবাসটা কিন্তু তুমি পাচ্ছ। তুমি তখন খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছে যাচ্ছ। তুমি সেই রকম একটা ফুল, সুন্দর ফুল। ঠিক আছে? তোমরা মাকে, গুরুজনকে শ্রদ্ধা করো, ভালোবেসো, দেবতার প্রতি বিশ্বাস রাখো। নদীতে যেমন জোয়ার ভাটা আছে, প্রত্যেকটা জীবের মধ্যে জোয়ার ভাটা কখনো খারাপ, কখনো ভালো যায়। এ নিয়ে ভেঙে পড়বে না। আমাকে সোজাভাবে দাঁড়াতে হবে একদিন, এই মনের জোরটা তোমরা রাখো। আমি প্রার্থনা করি সকলের জন্য, হে প্রভু, এদেরকে তুমি সুপথে নিয়ে চলো, দুঃখ কষ্ট হরণ করে নাও। জয় জগৎবন্ধু, তোমাদের মঙ্গল করো।